কে ওখানে? কে ওখানে? মনে হচ্ছে বাচ্চাগুলোই দুষ্টুমি করছে। ভাগ্য ভালো জানলাটা বন্ধ করেননি। অনেক ধন্যবাদ মা আমাকে সাহায্য করার জন্য। একটা বার আমি আমার মায়ের খুনির নামটা জেনে যাই, তারপর আমি তোমাকেও ছাড়বো না, প্রতাপ মিশ্র। কি? অঙ্কুর প্রতাপদার ছবি দেখে বলেছে যে ও ওনাকে ছাড়বে না, কিন্তু ও কেন এরকম বলল? মানে খুনি তো বোধ হয় অন্য কেউ। আমার তো মনে হচ্ছে আমরা অঙ্কুরের ওপর প্রয়োজনের থেকে বেশি ভরসা করে ফেলেছি। এরকম নয় তো আবার ও অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে ও প্রতাপ স্যারের কোনো ক্ষতি করতে পারে? কিন্তু আর কি কারণ হতে পারে? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা আছে। এবার তো সিন্দুরের সাথে সাথে অঙ্কুরের ওপর নজর রাখতে হবে আমাদের। দুজনেই প্রতাপ স্যারের পেছনে পড়ে আছে। ওনার যদি কোনো ক্ষতি হয় তাহলে তাহলে পরিবারে তো আরো সমস্যার সৃষ্টি হবে। আর্য স্যার, প্রতাপ স্যারকে এইসব কথা বলে দেব নাকি? উনি সাবধানে থাকতে পারবেন। না, আমরা প্রতাপদাকে কিছু বলবো না। তার আগে যদি বলে দিই তাহলে আমরা হয়তো আসল সত্যিটা জানতে পারবো না, আর তাতে আমাদের আরো ক্ষতি হতে পারে। তাছাড়া আমার মনে হয় যতদিন না অঙ্কুর নিজের মায়ের খুনির নাম জানতে পারছে, আমার মনে হয় না ও প্রতাপদার কোনো ক্ষতি করবে। তাহলে আপনি বলুন কি করব? আমাদের কিছু একটা করে সিন্দুরি আর অঙ্কুরের ব্যাপারে সমস্ত তথ্য জানতে হবে। কিন্তু কি করে? ড্রামা করে। নাটক? অঙ্কুর এমনিতেই তোমাকে খুব বিশ্বাস করে। হ্যাঁ। সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে তোমায় অঙ্কুরের সমস্ত তথ্য আদায় করতে হবে। আর রইল সিন্দুরি, তো ওকে আমি নিজের ভালোবাসার জালে আটকে ওর সমস্ত কথা জেনে নেব। শুধু আমাকে একটু নাটক করতে হবে, একটু ভালোবাসার অ্যাক্টিং করতে হবে আর কি। কি হলো? মুখটা এরকম হয়ে গেল কেন? না, কিছু না তো। দেখো সন্তোষী, তুমি খুব ভালো করে জানো যে আমাদের এই ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্ব, সেটা একটা মিশনের জন্য, যাতে আমাদের পরিবারে কোনো আঁচ না আসে। আমি শুধু এইটুকু বলতে চাইছিলাম যে সিন্দুরিকে আপনি প্রথম থেকেই অপছন্দ করেন, আর যদি ভাবে হঠাৎ ভালোবাসার নাটক করেন তাহলে ওর তো সন্দেহ হতে পারে। এটা তুমি ঠিক বলেছ, কিন্তু সিন্দুরিকে কিভাবে নিজের ভালোবাসায় ভাসানো যায় সেটা আমি জানি। ঠিক আছে। আর্য, এবার তোকে নিজের চার্ম দেখিয়ে দিতে হবে।
আমার দরকার নেই। মধু ম্যাডাম, প্রসাদ মনে করে না হোক, খাবার মনে করে খেয়ে নিন। আজ সবার জন্য এটাই বানিয়েছি। প্রতাপ স্যার, কাকা, আমার ষষ্ঠী পুজোর অনেকগুলো আয়োজন করতে হবে। আমি আয়োজন সেরে নি, তোমরা গিয়ে বিশ্রাম করে নাও। আর হ্যাঁ কাকা, আগামীকাল একজন বিশেষ অতিথি আসবেন, মুরলীধর দাদা। মুরলীধর? খুব ভালো বাঁশি বাজান। আমার পারমিশন না নিয়ে তুমি ওনাকে কেন ইনভাইট করেছো? আচ্ছা, এই মুরলীধর ব্যক্তিটা আবার কে? আমরা তো ওকে কখনো দেখিনি। ওনার সাথে আজই তো আলাপ হয়েছে আমার, আগে তো আমি চিনতামই না। জানো কাকা, আজ যখন আমি বাজারে গিয়েছিলাম, পাটা তো ঠিক হয়ে গেল। সন্তোষী, তুমি ঠিক আছো তো? তুমি আগে কেন বলনি এসব? না, আমি ঠিক আছি। ওই ব্যাপারটা হচ্ছে, আজকাল লোকজন দেখে শুনে গাড়ি চালায় না, তাই না? তাই সাবধানে চলাফেরা করো রাস্তায়। তবে যাই বলো, এটা তো ভগবান কৃষ্ণের আশীর্বাদ যে আমাদের সন্তোষীর কিছু হয়নি, আর ওর মুরলীধর দাদা এসে ওকে বাঁচিয়েছে। আর মা, তুমি খুব ভালো করেছো ওনাকে এখানে ডেকে। তাই না? খুব ভালো করেছো। আর তাছাড়া ওনার নামটাও দেখো, হ্যাঁ, মুরলীধর। আচ্ছা সবাই চলো, অনেক রাত হয়ে গেছে, কালকের পুজোর আয়োজনও করতে হবে। চলো চলো সবাই, চলো চলো। আমি সন্তোষী দেবী আর আর্যবাবুকে কিছু না বলেই কাল চলে গিয়েছিলাম। ওনাদের সঙ্গে দেখা করে বোঝাতে হবে যে কেন গিয়েছিলাম। তার সাথে নিজের কাজেও মন দিতে হবে এবার। তোমার বাবা আজ থেকে মৃত, অঙ্কুর। হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, কিছু দরকার ছিল? কিছু না, এমনি এসেছিলাম। ও, আরে অঙ্কুর, কোথায় চলে গিয়েছিলে তুমি? কখন থেকে খুঁজছি তোমাকে, বলেও যাওনি। আর্য, এদিকে আয়। কেমন একটা লোক হায়ার করেছিস তুই? ওর মন কাজের দিকে কম, গোয়েন্দাগিরিতে বেশি থাকে। ওকে দেখে মনে হয় যে সব সময় যেন কিছু খুঁজছে ও। দাদা, প্রত্যেকটা মানুষই কিছু না কিছু খুঁজছে, তো হতেই পারে ও কিছু একটা খুঁজছে। হ্যাঁ, কিন্তু মনে রেখো, ওর খোঁজার চক্করে তোমার প্রজেক্ট নষ্ট না হয়ে যায়। আরে, কাল কোথাও গেছিলে নাকি? আমি তোমার জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ। অ্যাকচুয়ালি আমার একটা জরুরি কাজ মনে পড়ে গিয়েছিল, সো আই হ্যাড টু গো, সরি। আরে অঙ্কুর বাবু, আপনি এসে গেছেন। আমি আপনার জন্য এখনই চা নিয়ে আসছি। আরে না না, থ্যাংক ইউ সো মাচ। আমি চা খেয়েই এসেছি।
আচ্ছা অঙ্কুর, আমাদের ব্যাপারটা কিছু এগোলো? সুন্দরী কিছু বললো? এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি, বুঝতে পারছি না যে এরপর কি হতে চলেছে। ঠিক আছে, তুমি গেস্ট রুমে যাও, আমি জলখাবার খেয়ে আসছি। ওকে। ক্ষমা করবেন, আমি আপনাকে পুরো সত্যিটা বলতে পারলাম না। তবে এই ফটোটা দেখে এইটুকু তো বুঝতে পেরেছি যে সিন্দুরি এখানে এমনি এমনি আসেনি। আপনার দাদার সাথে ওর কিছু না কিছু কানেকশন আছে। কিন্তু যদি এই কথাটা আমি আপনাকে এখনই বলে দিই আর আপনার ভ্রাতৃপ্রেম জেগে ওঠে, তাহলে আমার খেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। এগুলো কি? অনেক কষ্ট করে ভাবনা চিন্তা করে সব লিখেছি, এগুলো তাড়াতাড়ি পড়ে ফেলো। এতগুলো কাগজ, কিন্তু এগুলো কি আমি তো বুঝতেই পারছি না। এগুলো হলো আমাদের ড্রামা স্ক্রিপ্ট। এই ড্রামা করে আমাদের সিন্দুরিকে নিজেদের জালে ফাঁসাতে হবে। সেই জন্য এই লাইনগুলো মুখস্থ করো। আর হ্যাঁ, মনে থাকে যেন তুমি কোনো গন্ডগোল করো না। কেন কেন আসতে পারবো না আমি আপনার ঘরে? আপনি আর কতদিন এইভাবে আমার উপর রাগ করে থাকবেন? আর আমি তো আপনার স্ত্রী হই। যদি তুমি এইভাবেই কথা বলো তাহলে সিন্দুরির সন্দেহ হবে যে আমরা ড্রামা করছি। হ্যাঁ, আমাকে 2 মিনিট দিন না, আমি এগুলো সব মুখস্থ করে নিজের মতো করে বলবো। ওকে, টেক ইউর টাইম। তুমি আবার চলে এসেছো আমার ঘরে। আমি তোমার মুখও দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। আরে কোন ভাষাতে বললে বুঝবে তুমি? বুঝতে পারছো না? এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও এবার এখান থেকে যাও। কেন কেন আসতে পারবো না আমি আপনার ঘরে? আমি আমি আপনার স্ত্রী হই। আর কতদিন রেগে থাকবেন আপনি আমার উপর? আর মনে রাখবেন, আমি আপনার স্ত্রী, কোনো কাজের লোক নই যে আপনি আমার সাথে এইভাবে কথা বলবেন। এবার তুমি আমাকে শেখাবে যে কিভাবে কথা বলতে হয়। আমি বলছি না, আপনাকে বোঝাচ্ছি। যতটা অধিকার আপনার এই ঘরে, ঠিক ততটাই অধিকার আমারও। বুঝেছেন আপনি? অধিকার? আরে অধিকার তখন থাকে যখন মানুষ কাউকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি না সন্তোষী, আমি ওই সিন্দুরিকে ভালোবাসি। আর আমি ওকে এই জন্য কিছু বলতে পারছি না কারণ তুমি আমার স্ত্রী হও। তার মানে আমার হিরো আমাকে ভালোবাসে, আর ও যা কিছু করেছে সব বাধ্য হয়ে করেছে। চলো, অনেক হয়েছে, বেরিয়ে যাও এখান থেকে। আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি এখান থেকে। আমি শুধু 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 সিন্দুরিকে ঘেন্না করি। উফ, বাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি তো একদম টেনশনে পড়ে গেছিলাম। তুমি তুমি কি অ্যাক্টিং করলে, কি পারফরমেন্স দিলে? আমি আর কি করলাম? যা করেছেন আপনিই করেছেন, লিখলেন আপনি, বললেন কি করে বলতে হবে, সেটাই তো করলাম আমি। এবার পরের সিনটা তৈরি করে নেওয়া যাক। হ্যাঁ। তুই আমার পিছু করা ছেড়ে দিচ্ছিস না কেন? তোর জন্য না আমি আমার হিরোকে পাওয়ার কোনো প্ল্যানই করতে পারছি না। আমি তোমার পিছু নেওয়া ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। যদি তুমি আমাকে আমার মায়ের অপরাধীদের নাম বলে দাও তাহলে। আর আমার কেন মনে হচ্ছে জানি না যে তুমি প্রতাপ বাবুকে খুব ভালো করে চেনো। আমি তোকে বললাম তো, আমি প্রতাপকে চিনি না। ব্যাস, আমার কাজের দরকার ছিল, উনি আমাকে কাজ দিয়েছেন, আর কিছু না। তুমি যদি ওনাকে আগে থেকে নাই চিনতে, তাহলে ওনার কাছে কাজ চাইতে গেলে কি করে? আমি ওনার কাছে কাজ চাইতে যাইনি,
আমার অ্যাক্সিডেন্ট ওনার গাড়িতে হয়েছিল। তখন উনি আমাকে বাড়িতে নিয়ে আসেন। আর যদি তোর আমার কথায় বিশ্বাস না হয় তাহলে বাড়িতে যে কাউকে জিজ্ঞেস করতে পারিস যে সত্যি কোনটা। দেখ, তোর সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এবার প্লিজ আমার পিছু করা ছাড়। অনেক কষ্টে আমি এই বাড়িটা পেয়েছি। তোর মায়ের জন্য আমার জীবনটা নষ্ট করিস না। এক সেকেন্ড, তোমার জীবন যদি থাকে তবেই তো নষ্ট হবে, তাই না? আর যে রহস্যটা তুমি নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছো না, সেটা বাইরে আনার জন্য আর বেশি সময় নেই তোমার কাছে। আর আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার মায়ের মার্ডারের ব্যাপারটা এই পরিবারের সঙ্গে জড়িত? এরম কোনো ব্যাপার না, এসব তোর মনের ভুল। এই কথাটা বলো না তুমি। কিন্তু হ্যাঁ, নিজের মাথায় এটা ঢুকিয়ে নাও যে আমি হাতের ওপর হাত দিয়ে বসে থাকবো না। কারণ তোমার কাছে 2 দিন সময় ছিল, তার মধ্যে থেকে একটা দিন চলে গেছে। আর বাকি একটা দিনের মধ্যে তুমি যদি আমার সত্যিটা না বলো না, তাহলে তোমার জীবনে একটা দিন তো দূরের কথা, 1 সেকেন্ডও থাকবে না ফর শিওর। কোনো না কোনো ব্যাপার তো আছেই। সেজন্যই আমাদের যা করতে হবে খুব ভাবনা চিন্তা করে করতে হবে। আর্য স্যার, যা করতে হবে আপনি ভেবে রাখুন, আমাকে পরে বলে দেবেন। আপাতত আমাকে কাকির কাছে যেতে হবে পুজোর আয়োজন করতে। কাকি যেন এসব কিছু জানতে না পারেন, না হলে ওনার খুব খারাপ লাগবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। যদি মা জানতে পারে যে আমরা প্রতাপদার উপর নজর রাখছি তাহলে ওনার খুব খারাপ লাগবে। তুমি একটা কাজ করো, তুমি মাকে সামলাও, ততক্ষণ আমি ভেবে দেখি যে সিন্দুরিকে কিভাবে ফাঁসানো যেতে পারে নিজের জালে। আর তারপর যা যা খবর পাবো সেগুলো আমি তোমার সঙ্গে বসে ডিসকাস করে নেবো। আর্য স্যারের আবার কি হলো? আমিও না একদম পাগল, যা খুশি ভাবি। জানি তো আর্য স্যার আমাকে এখনো ক্ষমা করেননি, তাও যেদিন নারায়ণ বাসুদেবের বাড়িতে দেবকীর গর্ভে পৃথিবীলোকে মানুষের কল্যাণের জন্য জন্ম নিয়েছিলেন, তারপর থেকে ঠিক 6ষ্ঠ দিনে ওনার ষষ্ঠী পালন করা হয়ে থাকে। আমিও ওনার ষষ্ঠী পালন করব। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। প্রণাম গো মাতা। মাতা, আমি শুনলাম আপনি দেবলোকে ষষ্ঠী উৎসব পালনের কথা ভেবেছেন। দেবর্ষি, একদম ঠিক শুনেছেন আপনি। মা বিভিন্ন প্রকারে এই উৎসব পালনের আয়োজন করছেন। কিন্তু মাতা, আমি ক্ষমা চাইছি, এইবার ষষ্ঠীর এই উৎসব আমরা পৃথিবীলোকে পালন করব। কেন দেবর্ষি? কারণ গোমাতা, স্বয়ং নন্দলাল, হ্যাঁ হ্যাঁ নন্দলাল পৃথিবীলোকে পদার্পণ করেছেন। জায়গায় জায়গায় দ্বারকাধীশের জন্য আয়োজনও করা হচ্ছে। আমরা অনেক অনেক প্রসাদ পাবো। মাতা, আমি তো চললাম ওখানে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, ষষ্ঠীর মতো আনন্দোৎসব সকল স্থানে সহর্ষে পালিত হয়। যেখানে মন চাইবে সেখানে পালন করুন। নারায়ণ নারায়ণ। ধন্যবাদ মাতা, এবার আমাকে অনুমতি দিন।